সবগুলো পেশেন্টই আসলে আমরা এই পর্যন্ত ফিভার জ্বর পেয়েছি, কিন্তু ওই যে প্রোড্রোমাল ফেজগুলো যে থাকে, মানে আমাদেরকে আসলে মাথায় রাখতে হবে যে আদার ভাইরাল ফিভারে যা হয়, গা ব্যথা, মাথা ব্যথা, জ্বর, বমি যা কিছু হয়, সেটার সাথে যদি খেজুরের রস খাওয়ার কোনো ইতিহাস থাকে তাহলেই আমাদেরকে সন্দেহজনক খেজুরের রস মানে সন্দেহজনক নিপা ভাইরাস পেশেন্ট ধরে নিতে হবে। সে নাও হতে পারে নিপা, কিন্তু এটা হেল্প করবে কোথায়? এটা আমাদেরকে আর্লি ডিটেকশন অফ কেসে হেল্প করবে, যে একটা পেশেন্ট শুরুতেই আমরা তাদেরকে যাতে ধরতে পারি। যদি আরও ডিটেলসে বলি যে আলটিমেটলি দেখা যায় যে সেখানে সিজার হয়, মানে খিঁচুনি হয়, আনকনশিয়াস হয়ে যায়, মেন্টাল অল্টারেশন হয়, মানে তার বিহেভিয়ার অল্টারেশন হয়, ইরিটেবল হয়ে যায় সে, তারপরে আলটিমেটলি আবার এটা তো মানে এনকেফালাইটিসের সব সিমটম ডেভেলপ করে, নেক স্টিফনেস হয়, এবং সেই সাথে আবার অনেকের দেখা যায় যে তার শ্বাসকষ্ট হচ্ছে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে দুটো একসাথেই হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যজনক মানে এটা মানে আমাদের জন্য এটা আমরা উই আর আনফর্চুনেট কেন যে পেশেন্ট ম্যাক্সিমাম টাইম হসপিটালে যায় কখন? যখন তার এনকেফালাইটিস ডেভেলপ করে যায়, যখন তার অতিরিক্ত শ্বাসকষ্ট হয়, একদম মানে কি টার্মিনাল স্টেজ, এমনও হয় যে পেশেন্ট আসছে মারা গেছে। এইবার আমরা কিন্তু একটা ব্রড ডেড কেসেও কিন্তু আমরা নিপা ভাইরাস শনাক্ত করতে পেরেছি তার রেসপিরেটরি স্যাম্পল নিয়ে। তো এরকম একটা পর্যায়ে আসলে পেশেন্ট চলে আসে, তখন আর কি এটাকে রক্ষা করা ডিফিকাল্ট হয়ে যায়। খেজুরের রস খাওয়ার কতদিনের মধ্যে সিমটম ডেভেলপ করতে পারে? একটা হচ্ছে যে 8 দিনের মধ্যে, যেটা যদি খেজুরের কাঁচা রস খাওয়ার মানে এটা 8 দিন হচ্ছে একটা মিডিয়ান ইনকিউবেশন পিরিয়ড, এটা ভ্যারি করতে পারে 2 দিন থেকে 28 দিন পর্যন্ত। হ্যাঁ, 28 দিন পর্যন্ত কিন্তু ভ্যারি করতে পারে। এটা অনেক ফ্যাক্টর আছে, হিউম্যান হোস্ট ফ্যাক্টর আছে, কি পরিমাণে ভাইরাস ঢুকলো সেটার উপরেও ডিপেন্ড করে। এবং যদি হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশনের ক্ষেত্রে মিডিয়ান ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 9 দিন, অ্যান্ড ইট ভ্যারিজ ফ্রম 6 to 11 days।